কালো শক্তিকে আমরা এই সমাজ থেকে, এই দেশ থেকে তাড়াবার জন্য আবার যদি প্রয়োজন হয় মাথায় কাফন পেতে রাজপথে নামতে রাজি আছি। কথা বলে ঠিক না বেঠিক মুসলমান? আজ প্রতিটি মুসলমান দিতে রাজি জান, তবু এই বিল মানতে রাজি না। কেউ বললে যাব চলে, এ কথা দাও ফেলে, এটা কারু বাপের ভিটে না। ঠিক না বেঠিক? জোরে বলো। এই বিলের অবাধ্য করবার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি জান, তবু এই বিল মানতে রাজি না। কেউ বললে নেব মেনে, এ কথা দাও ফেলে, এটা কারো বাপের ভিটে না। ঠিক না বেটি? জোরে বলো। কান খুলে শুনে নাও মোদি, হারাবে তোমারি গদি। এই বিল করে নাও প্রত্যাহার, বলছে জনগণ বারবার। এই দেশে সবার সমান অধিকার, এটা যে হিন্দুস্তান। আসলে শয়তান, দেব না তাকে পরিত্রাণ। আসলে শয়তান, দেব না তাকে পরিত্রাণ। শয়তান মানে কে বুঝতে পেরেছেন তো? এই কথা বলছেন না কেন? কে বুঝতে বলেছেন? কালো শক্তি, অপশক্তিকে কখনো আমরা প্রশ্রয় দেব না। কালো শক্তিকে আমরা এই সমাজ থেকে, এই দেশ থেকে তাড়াবার জন্য আবার যদি প্রয়োজন হয় মাথায় কাফন পেতে রাজপথে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান? মুসলমান আমরা জান দিতে ভয় পাই না। আমরা হুসাইনি মুসলমান। কারবালার ময়দানে, ইরাকের ময়দানে ইমাম হুসাইন হুজুর 70 জন 72 জন কাফেলা নিয়ে ইয়াজিদ বাহিনীর সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইনের কলিজায় তীরের আঘাত করেছিল। তারপরে ইমাম হুসাইন 70 পথ থেকে পিছু হটে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে, সংখ্যায় কম হলেও নিজের জান থাকতেও নিজের মাল দিয়ে, জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে। দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও, ইনশাআল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দেবে। আরো জোরে বলে। তাই ভাই আমার,